হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাই। সামনে পুজো চলে এসছে, আমরা সবাই খুব আনন্দের একটা মুডে রয়েছি এবং এই আনন্দের মুডের মধ্যে আমাদের একটু পড়াশোনা সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করতে গেলেই একটা গুরুগম্ভীর পরিবেশ তৈরি হয়ে যায়। তো আমরা সেই পরিবেশ থেকে মুক্ত হওয়ার জন্য আজকে আমি একটা মজার কেমিস্ট্রি এক্সপেরিমেন্ট নিয়ে চলে এসেছি। তোমরা তোমাদের সামনে কয়েকটা সলিউশন দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ একটা একটু ইয়েলিশ বর্ণের সলিউশন রয়েছে, ব্যাক সাইডে একটা কালারলেস সলিউশন, এখানে একটা কালারলেস সলিউশন। আবার দেখো এদিকে একটা কন্টেনারের মধ্যে একটা সলিড মেটেরিয়াল আছে, যেটা আমি তোমাদেরকে চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি। এটা নিয়ে আমরা কিছু কাজকর্ম করব এবং এই পাশে আর একটা কালারলেস সলিউশন রয়েছে। তো প্রথমে আমরা এই যে সলিউশনটা, এটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা। দেখো কালারটা একটু ডেন্স হয়ে গেল, একটু ঘন হয়ে গেল। এবার আমি এই স্যাম্পেলটা কিছুটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এই মিক্সচারটাকে যেটা তৈরি করলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি এইটার মধ্যে। দেখতে পাচ্ছ? এবার এর পাশ থেকে এই স্যাম্পেলটাকে, কালারলেস সলিউশনটাকে আমি অ্যাড করছি এর মধ্যে। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কন্টিনিউ একটা এভারভেসেন্স বা বুদবুদ উঠছে, তার সঙ্গে একটা মেটেরিয়াল মানে তৈরি হচ্ছে এখানে, সেটাও তোমরা বুঝতে পারছো, যার কালারটা একটু হালকা, এবং একটা গ্যাসের বুদবুদ উঠছে, সেটাও দেখতে পাচ্ছ। এবার এই কালারলেস সলিউশনটা এর মধ্যে ঢেলে দিচ্ছি কিছুটা। দেখো সলিউশনটা কালারটা একটা বিশেষ কালারে হালকা একদম স্ট্র ইয়েলো হয়ে গেল। আবার আমি এই সলিউশনটা কালারলেসটা যোগ করে দিচ্ছি এর মধ্যে। দেখো, দেখতে পাচ্ছ আবার বাবলস উঠতে শুরু করলো। তাহলে আজকে আমাদের এখানে এক্সপেরিমেন্টগুলো কি কি করা হলো, কি নিয়ে কি তৈরি হলো, তাতেও আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। যদি আমরা এই সলিড স্যাম্পেলটাও কিছুটা এর মধ্যে অ্যাড করি, তাহলেও তোমরা দেখতে পাবে এরকম কন্টিনিউ বুদবুদ বা এভারভেসেন্স উঠছে। তো কি আলটিমেটলি করলাম এবং কি কারণের জন্য এই এভারভেসেন্স, সেটা নিয়ে এবার একটু আলোচনা করি। আজকে এখানে যে জিনিস নিয়ে কাজ করলাম সেটা পুরোটাই কার্বনেটের একটা স্যাম্পেল এবং তার সঙ্গে কিছুটা ডাইলিউট অ্যাসিড। তার আগে আমি এপাশে যেটা করেছিলাম সেটা আয়রনের একটা স্যাম্পেল ছিল, আয়রন ক্লোরাইড। তার মধ্যে একটা কার্বনেটের স্যাম্পেল আমি অ্যাড করেছিলাম, পটাশিয়াম কার্বনেট। আর এপাশে আমার একটা অ্যাসিড সলিউশন রাখা ছিল, পেছনেও যেটা রেখেছিলাম কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, এটা একটা অ্যাসিড, ডাইলিউট অ্যাসিড। এবং এই যে মেটেরিয়ালটা আমি অ্যাড করলাম সাদা রঙের গুঁড়ো গুঁড়ো, সেটা হচ্ছে একটা বাইকার্বনেট স্যাম্পেল, সোডিয়াম বাইকার্বনেট, যেটা খাবার সোডা বা বেকিং সোডার মধ্যে থাকে। যখন আমরা এই কার্বনেটের স্যাম্পেলটা আমরা আয়রনের স্যাম্পেলের মধ্যে যোগ করলাম, তখন সেটা টার্বিডিটি তৈরি করলো, একটু ঘোলাটে টাইপের হয়ে গেল, কারণ আয়রন কার্বনেট একটা আনস্টেবল কম্পাউন্ড তৈরি হলো। এবার সেটাকে এর মধ্যে বাইকার্বনেট স্যাম্পেলে দিলাম, কোনো চেঞ্জ হলো না। যখন এই অ্যাসিড স্যাম্পেলটা এর মধ্যে ঢাললাম, তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোতে শুরু করলো এবং আয়রন স্যাম্পেলের জন্য এই ইয়েলো কালারটা তোমরা দেখতে পাচ্ছ। আরও অ্যাসিড দিলাম, আবার কার্বনেটের স্যাম্পেল যোগ করলাম, কার্বন ডাইঅক্সাইড বেরোলো, বাইকার্বনেট স্যাম্পেল যোগ করলাম, কার্বন ডাইঅক্সাইড বেরোলো। অর্থাৎ কার্বনেট স্যাম্পেল বা বাইকার্বনেট স্যাম্পেল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। সেখানে কিন্তু আয়রন থাক বা কিছু থাক, যে কোনোর জন্যই কিন্তু এই একই রকম রিয়াকশান কার্বনেট বা বাইকার্বনেটে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ কার্বনেট এবং বাইকার্বনেট স্যাম্পেলকে আমরা যে কোনো টাইপের অ্যাসিডকে আইডেন্টিফাই করবার জন্য খুব সহজে যে ইউজ করতে পারি, সেটা এই এক্সপেরিমেন্ট থেকে আমরা বুঝতে পারলাম। আশা করা যায় আজকে এক্সপেরিমেন্টগুলো তোমরা বুঝতে পেরেছো, এক্সপেরিমেন্টটা তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারো। আর যদি পুরোটাই ঠিকঠাকভাবে দেখো, তাহলে কিন্তু কার্বনেট স্যাম্পেল সম্পর্কে বা বাইকার্বনেট স্যাম্পেল সম্পর্কে তোমাদের আইডিয়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এটুকুনি। তোমাদের যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো লাইক আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, বাই।